উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এখানে আসলাম কেন। সরকার পক্ষ থেকে এমন কথা শুনেছি যে একটু ভালো কিছুদিন জেল খাটুক না, এত বড় একটা অপরাধ করেছে। আসলে সে কোনো অপরাধই করে নাই, অপরাধ করেছে কি করে না এটা আদালত প্রমাণ করবে। কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল, দোষী সাব্যস্ত হওয়ার আগেই, অপরাধের বিচার হওয়ার আগেই দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখা। আমি একজন খুব সাধারণ মানুষ মনে করি নিজেকে। আমি সবসময় বলতাম দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হতে পারে না। আমার মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুন থেকে কি ফুটন্ত করাইকের মুশতাকের মৃত্যু হয়েছিল, ডিজিটাল সিকিউরিটি এক মামলার এক আসামি, কি নির্মম কি করুণভাবে তার মৃত্যু হয়েছিল। মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল। এটা বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলে কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেজ। বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলি তো পুরনো, মানে নতুন কোনো বিষয় না। এগুলি বহু বছর যাবৎ আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরও এফিসিয়েন্ট করতে হবে। কিন্তু আমরা জানি শুধু নির্বাচন দিয়ে কী হবে, সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কী হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কীভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কীভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। তো আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি এখানে আসলাম কেন। ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স, আমার তো আসার দরকার নাই। তো আমার খুব হতাশ লাগতো, এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে, পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে, তারপর আমি কি আর সময় থাকবে। ফরচুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো, দেরি করার দরকার নাই। তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই, বিচার বিভাগ ও সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি। আদালতে নিয়োগের আইন যেটা, সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। একটা বিচার বিভাগের সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আর এটা আছে যখন আপনার মনে আছে 111 গভর্নমেন্ট আমরা যখন বলি, তারা তাদের আমলে একটা আইন করেছিল। সো 3টা ড্রাফট আমরা দেখেছি, অনেক কাছাকাছি, ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে। তো বেসড অন দোজ 3 ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি। এই শনিবার ইচ্ছা আছে